E20 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 আজকের টপিক হলো E20। আগে ছিল E10, এখন হয়েছে E20। কি এই E20? যার মধ্যে পেট্রোলের ভাগ থাকে 80% আর ইথেনলের ভাগ থাকে 20%। এটা সরকার বলছে। আর এটাও তার সাথে বলেছে যে এই পেট্রোল ইউজ করলে বাইক বা গাড়ির মাইলেজ বাড়বে। বেড়েছে সেটা জানি না, কিন্তু নেট রেভিনিউ বেড়েছে একটা কোম্পানির। সেই কোম্পানিটির নাম হলো সিয়ান অ্যাগ্রো, যেটার ম্যানেজিং ডিরেক্টর হলো নিখিল গাডকারি। ইনি হলেন নীতিন গাডকারির ছেলে, যিনি আমাদের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টার। এই পার্টিকুলার কোম্পানিটার জুন 2024-এ নেট রেভিনিউ ছিল 17 crores, আর জুন 2025-এ এটার নেট রেভিনিউ বেড়ে দাঁড়িয়েছে ₹510 crores। এটা আমি মেনে নিচ্ছি যে এর আগের যে মিক্সচারটা ছিল পেট্রোলের সাথে ক্রুড অয়েল, সেটার এক্সপোর্টিং বা ট্রান্সপোর্টিং কস্টটা খুব হাই। কিন্তু এটা আপনার মনে হয় না যে মানুষের এই অপশানটা পাওয়ার একটা দরকার ছিল বা মানুষের পাওয়া উচিত ছিল, যে সে আইদার E20 ইউজ করুক বা পেট্রোলিয়াম উইথ ক্রুড অয়েল বেশি প্রাইস দিয়ে ইউজ করুক? হতেই পারতো সেই সময় হয়তো মানুষ E20টাই বেশি ইউজ করলো, কিন্তু এটা কম্পালসারিলি এটাই ইউজ করতে হবে, এটা কখনোই উচিত ছিল না। অনেক গাড়ি বাইক E20 পেট্রোলের পারমিশনই নেই তাদের, মানে ইউজ করলে খারাপ হয়ে যাচ্ছে, ভেতরটা পুরো কালি হয়ে যাচ্ছে। মানে এটা রেসপন্সিবিলিটি কে নেবে? অনেকে তো বলছে যে পেট্রোলটা জ্বালি তাই হয়ে যাচ্ছে কালি। সত্যি বাবা,